আমেরিকা সারা পৃথিবীতে মানবাধিকার লঙ্ঘন করেই যাচ্ছে। বিএনপিকে নিজের শক্তি নিয়ে বাংলাদেশের জনগণের কে সাথে নিয়ে রাজপথে নামতে হবে। বিএনপি জনগণের দিকে তাকিয়ে আছে। এখানে আর সরকার পরিবর্তনের কথা চিন্তা করে লাভ নেই। মানবাধিকার লঙ্ঘনের ব্যাপারেও এদিকে না তাকানোই ভালো। আমেরিকা সারা পৃথিবীতে মানবাধিকার লঙ্ঘন করেই যাচ্ছে। কোথাও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সাহায্য করেছে এমন তো সাম্প্রতিককালে কোনো নজির নেই। বাংলাদেশেও তারা এই ধরনের কোনো পদক্ষেপ নেবে না। বিএনপিকে বা বিরোধী দলকে এবং বাংলাদেশের জনগণকে যদি ভোটাধিকার ফিরে পেতে হয়, বাংলাদেশের জনগণ যদি আইনের শাসন চায়, গণতন্ত্র চায়, তাহলে নিজেদেরকে উদ্যোগী হতে হবে। কেবলমাত্র রাজনৈতিক দল বিএনপির উপরে ভরসা না করে তাদের নাগরিকদের রাজপথে নেমে এসে জনগণের দাবি, সুশাসনের দাবি আদায় করতে হবে। আশা করেছিল এবং আশাহত হয়েছে, কারণ তারা এত ভালো ভালো নির্বাচনের আগে এত ভালো ভালো কথা বলে যে তারা এখানে সুষ্ঠু নির্বাচন দেখতে চায়। তো বিগত নির্বাচন কি সুষ্ঠু নির্বাচন হয়েছে? এখন আর তো কোনো কথা নেই। নির্বাচনে আগেই তারা মুখে কুলু পেটেছে, এখনও সেভাবেই রয়েছে। তারা তো দেশের জনপ্রিয় দল বিএনপির সাথেও আলাপ আলোচনা করে না। বিএনপিও এখন আর আগ্রহী নই। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। আমরাও তো বুঝি তারা কি চায় না, যে তাদের স্বার্থ উদ্ধার হলেই হলো, কোয়ার্ডে থাকলেই হলো, এবং তারা চীনের দিকে যাতে বেশি ঝুঁকে না পড়ে সেটাই হলো তাদের প্রধান কনসার্ন। এখানে যে সাম্প্রতিককালে যে তিস্তা নদী নিয়ে যেটা হয়েছে, তো আমি পানি সম্পদ মন্ত্রী হিসাবে এটি গভীরভাবে পর্যবেক্ষণ করেছি। এ নিয়ে ভারতের সাথে অনেক বাদানুবাদও হয়েছে। তো তারাও যেমন নিজের স্বার্থ ছাড়া কিছু বুঝে না, বাংলাদেশকেও এখন নিজের স্বার্থ দেখতে হবে। সুতরাং এই তিস্তার ক্ষেত্রে যেখান থেকে বাংলাদেশ বেশি লাভ হবে, যারা এখানে মাতব্বরি ফলাতে আসবে না, এই ধরনের দেশের সহায়তা নেওয়াই ভালো। তবে যুক্তরাষ্ট্রের কথা এবং কাজের মধ্যে কোনো মিল নেই। তার সবচেয়ে বেশি তার জ্বলন্ত উদাহরণ হলো সাম্প্রতিককালে গাজা ইসরায়েলি তৎপরতা। এইরকম নৃশংস জেনোসাইড চালাবার পরও আমেরিকা যে তাদের উপরে যে ভিসা রেস্ট্রিকশন দিয়েছে, এটি তাদের স্বার্থে দিয়েছে, বাংলাদেশের গণতন্ত্রের স্বার্থে দেয়নি। যাতে বাংলাদেশ সরকার আমেরিকার সাজানো পথে বা আমেরিকার সুনির্দিষ্ট পথে চলে, তাদেরকে রেললাইনের উপরে রাখার জন্য এই ধরনের তৎপরতা নিয়ে থাকে। বাংলাদেশের গণতন্ত্রের জন্য তাদের কোনো মাথা ব্যথা নেই। আগামী দিনে কোন বড় শক্তি কী করলো না করলো সেদিকে না তাকিয়ে বিএনপিকে নিজের শক্তি নিয়ে বাংলাদেশের জনগণেরকে সাথে নিয়ে রাজপথে নামতে হবে। যদি এখানে গণতন্ত্র ফিরে পেতে হয়, ভোটাধিকার ফিরে পেতে হয়, আইনের শাসন ফিরে পেতে হয়, সুতরাং এই ক্ষেত্রে বড় রাষ্ট্র কী করলো দেখা কিছু। তবে হ্যাঁ, জনগণের মধ্যে যদি শক্তি দেখাতে পারে, বিশাল সংখ্যক জনগণ যদি রাস্তায় নেমে আসে, তখন দেখবেন এই আমেরিকায় এসে তখন আবার শেষ মুহূর্তে বিএনপিকে সমর্থন দিবে। তারা নিজের স্বার্থ ছাড়া কিছুই বুঝে না। দুর্বলতা না, এটি বুঝার ভুল। বিএনপি তো শক্তিশালী দল, জনসমর্থনের পুষ্ট বলিয়ান একটি রাজনৈতিক দল। আজকে যদি ভোট হয়, যদি জনগণ ভোট দেওয়ার মতো পরিবেশ পায় সুষ্ঠু নির্বাচনে, তাহলে 300 আসনের মধ্যে 280টি বিএনপি পাবে। চতুর্দিকে প্রত্যেকটি ক্ষেত্রে বিএনপির ব্যাপক সমর্থন রয়েছে, কিন্তু এটি তো যথেষ্ট নয়। আজকালকার দিনে ভূ রাজনীতির প্রেক্ষিতে বৃহৎ শক্তিগুলা প্রত্যেকটি দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলায়, এবং তারা তাদের দেশের স্বার্থ উদ্ধারের জন্য বাংলাদেশের জনগণের বিরুদ্ধে যেতে মোটেও তারা পিছপা হবে না। ভবিষ্যতেও থাকবে বাস্তবতা নিরিখে, কিন্তু এদের উপর নির্ভর করা যায় না, এবং সেটা বিএনপি উপলব্ধি করে বিএনপি জনগণের দিকে তাকিয়ে আছে, জনগণকে নিয়েই রাজনীতি করবে। আমেরিকার সাহায্য বা পশ্চিমা কোনো দেশ সাহায্য করবে, এটার আশা আমরা এখন আর করি না।